বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের ইফতার মানেই সারাদিন রোজার পর্যায়ে কিছু ঠান্ডা, রিফ্রেশিং আর স্পেশাল। কিন্তু সবসময় একঘেয়েমি শরবত খেতে কারই বা ভালো লাগে। তাই আজ নিয়ে এসেছি একদম রেস্টুরেন্টের সিক্রেট রেসিপি। কাঁচা আমের খটখটে টক স্বাদ, কনডেন্স মিল্কের মিষ্টি ভাব আর পুদিনা পাতার ফ্লেভার, সাথে নাগামরিচ, সব মিলিয়ে পারফেক্ট এক কম্বিনেশন। এটি এমন একটি শরবত যা একবার খেলে আপনি বারবার বানাতে চাইবেন। এই শরবত শুধু ঠান্ডাই করবে না, সাথে এনে দেবে ঝাল টক মিষ্টির এক দুর্দান্ত স্বাদ। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো খুব সহজেই বাসায় বানানো যাবে। ইফতারে পরিবারের সবাই মুগ্ধ হবে ইনশাল্লাহ। তো আর দেরি কেন, চলুন দেখে নেই কীভাবে তৈরি করবেন এই স্পেশাল রেস্টুরেন্টের সিক্রেট শরবতটি। বাজারে কিন্তু কাঁচা আম উঠতে শুরু করে দিয়েছে, আর এখনই ট্রাই করে ফেলুন এই মজাদার জুস বা শরবতটা। আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনারা অনেকে অনেক রকমের জুস, লাচ্ছি, শরবত তৈরি করে খেয়েছেন কাঁচা আমের, কিন্তু এটা একেবারেই নতুন। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের কচকচে 4টা কাঁচা আম নিয়েছি। আপনারা যে যতটুকু জুস বা শরবত তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে কাঁচা আমটা নেবেন। এই জুসটা তৈরি করার জন্য অবশ্যই কচকচে কাঁচা আম নেবেন। পাকা পাকা আম দিয়ে কিন্তু এই জুসটা একটুও ভালো লাগবে না। আর প্রথমে আমি আমগুলো খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো আম আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমের উপরের খোসাটা ফেলে দিচ্ছি। কাঁচা আম কিন্তু হজম শক্তি বাড়ায়। ইফতারের সময় অনেকেই ভারী খাবার খায় যা হজমের সমস্যা তৈরি করতে পারে। কাঁচা আমের শরবত পেটে অ্যাসিডিটি কমায় এবং হজমে সহায়তা করে। কাঁচা আম কিন্তু ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। কাঁচা আমে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বক ও চুলকে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। কাঁচা আমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা ভিটামিন সি ও আয়রন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, যা রোজার সময় দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে। আমরা হয়তোবা অনেকেই জানি না, গরমের দিনে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে লবণ পানি বেরিয়ে যায়, ফলে ক্লান্তি এবং মাথা ব্যথা হয়। কাঁচা আমের শরবত শরীরে লবণের ভারসাম্য ঠিক রেখে এই সমস্যা দূর করে অতি সহজে। কাঁচা আম কিন্তু গ্যাস এবং অ্যাসিডিটি কমায়। সারাদিন না খাওয়ার কারণে অনেকে ইফতারের পর গ্যাস্ট্রিক বা বুক জ্বালাপোড়া অনুভব করে। কাঁচা আমের জুস অ্যাসিডিটি কমিয়ে পেটকে শান্ত রাখে। আমগুলোর উপরের খোসা ফেলে দিয়ে আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা কেউ চাইলে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী টুকরো করে নিতে পারেন, ছোট করে বা বড় করে। তবে যতটুকু সম্ভব আমের টুকরোগুলো অনেকটা ছোট করে কেটে নেবেন, এতে করে কিন্তু ব্লেন্ড করতে অনেক সুবিধা হয়। আমাকে যারা অনেক 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 বেশি কমেন্ট করে থাকেন আমার ব্লেন্ডারগুলো দেখার জন্য, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমি আমার আরেকটা ব্লেন্ডার দেখিয়ে দিলাম। এর আগে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি রমজান উপলক্ষে, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমার একটা করে ব্লেন্ডার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এতগুলো ব্লেন্ডার একটা ভিডিওতে আসলে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই নতুন নতুন ব্লেন্ডারগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য সবগুলো ব্লেন্ডার নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, সেটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করব ইনশাল্লাহ। ব্লেন্ডারে জারে দিয়েছি স্লাইস করে রাখা আমের টুকরোগুলো, সাথে দিয়েছি একটা বড় সাইজের নাগামরিচ এবং একটা কাঁচামরিচ। এই জুসের মূল যেটা মানে মূল যে উপাদান সেটা হলো নাগামরিচ। অবশ্যই নাগামরিচটা দিতে হবে। সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ ধনেপাতা এবং পুদিনা পাতা।
দেড় টেবিল চামচ পরিমাণ বিট লবণ এবং 1 চা চামচ পরিমাণ পিঙ্ক সল্ট। আপনারা কেউ চাইলে সাধারণ লবণও এখানে অ্যাড করতে পারেন। দিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি, কারণ আমটা কিন্তু একটু টকটক, যার কারণে চিনিটা কিন্তু আপনারা বুঝে দিবেন। আর দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। মিডিয়াম স্পিডে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছে এবং আপনাদেরকে আমি তুলে একটু দেখিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডেই কিন্তু ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এই জুসটার মূল উপাদান যেটা, সেটা হলো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক ছাড়া এই জুসটা মোটেও তৈরি করা যাবে না। কেউ যদি আমাকে বলেন আপু গরুর দুধ কিংবা গুঁড়া দুধ দিলে কি হবে, মোটেও হবে না। আপনি যখনই গুঁড়া দুধ কিংবা গরুর দুধ অ্যাড করতে যাবেন, সাথে সাথে দুধটা ফেটে যাবে, মানে পুরোপুরি জুসটা ফেটে যাবে, আর কিন্তু খেতে পারবেন না। এখানে শুধুমাত্র আপনাকে কনডেন্স মিল্কটাই অ্যাড করতে হবে। আর রেস্টুরেন্টে কিন্তু এখানে কনডেন্স মিল্ক দিয়েই এই জুসটা তৈরি করে। আমি এখানে পুরোপুরি 1 কৌটা কনডেন্স মিল্ক অ্যাড করেছি। যত বেশি দুধ এখানে অ্যাড করবেন ঠিক তত বেশি সুস্বাদু হবে। আমি যেই পরিমাণ আম নিয়েছি, 4টা আম, 4টা আমের ক্ষেত্রে পুরোপুরি 1টা কনডেন্স মিল্কের জারই যথেষ্ট। সম্পূর্ণ কনডেন্স মিল্কটা ভালোভাবে কাঁচুকুচু করে দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আপনারা আসলে বুঝতে পারছেন না, যার কারণে আমি একটু কাছ থেকে ব্লেন্ডারটা চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতটা মসৃণ হবে, আপনি আসলে যখন খাবেন তখন বুঝতে পারবেন যে এতটা মসৃণ একটা জুস খাচ্ছেন আপনি। একবার খেলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা বারবার এই সারা কাঁচা আমের সিজনে আপনারা যে কতবার খাবেন তার হিসাব নেই। এতটা চমৎকার এই জুস বা শরবতটা। আমি যেদিন ফার্স্ট এই জুসটা খেয়েছি সেদিনে আমি এটার প্রেমে পড়ে গিয়েছি। আর এটার সিক্রেট রেসিপিটা আমি খুব যত্ন সহকারে পামপট্টি মেরে জেনে তারপরে আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছি। জুস তো কম বেশি অনেক খেয়েছি, অনেক রকম অনেক পদ্ধতিতে, কিন্তু এত মজা কেমনে হয় বাইরে ভাই, এত মজা কেমনে হয়, জীবনেও আমি এত স্বাদের জুস কখনো খাইনি। তো আপনারা আশা করি এই পদ্ধতিতে আপনাদের বাসায় জুস তৈরি করবেন। আমি কিন্তু একটু বিক্রমপুরের ভাষা বলে ফেললাম, অনেকেই আমাকে অনুরোধ করেন যে একটু বিক্রমপুরের ভাষায় কেন ভিডিও বানান না। তো আমি নেক্সট টাইম চিন্তা করেছি আপনাদের সবার উদ্দেশ্যে বিক্রমপুরের ভাষা দিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। দেখুন, আমার সম্পূর্ণ জুসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমি জারে পরিবেশন করেছি, আপনারা গ্লাসে নয়তোবা জগে, যার যেভাবে ইচ্ছা সেভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবেন ইফতারের টেবিলে, নয়তোবা অতিথি আপ্যায়নে। ধনেপাতা পুদিনা পাতা যেভাবে ইচ্ছা সেভাবেই সাজিয়ে গুজিয়ে নিলেই হবে। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবার রমজান অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।